ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে বেরিয়ে পড়েছি আমাদের বড় কালীর ভাসান দেখাতে আপনাদের। আমাদের দমদমে কিন্তু বড় কালী খুবই ফেমাস। তো আমি আমার পাড়া দিয়ে যাচ্ছিলাম, লাইটিংটা একটু দেখালাম আপনাদের। এখানে আমি বড় কালীর সামনে পৌঁছে যাই, তখন জাস্ট মাকে আহ, তোলা হয়েছে। যে নর্মাল ট্রলিটাতে নেওয়া হয় ট্রলির ওপর তোলা হয়েছে এবং সবে যখন সাজানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মায়ের মাথায় যে ফুলের মুকুট পরানো হয় সেই মুকুটটাকে দড়ি দিয়ে তোলা হচ্ছে এবং ঘাড়ের ওপরে দেখতে পাচ্ছেন দুজন মানুষ উঠে গেছে, মানে এটা প্রত্যেকবারই হয়, হাতের ওপরে একজন মানুষ বসে থাকেন। অ্যাকচুয়ালি তারা ওপরের যে তারগুলো হয় সেগুলোকে কাটতে কাটতে যান, না হলে মা এতখানি লম্বা হয় যে তারগুলো ছিঁড়ে যাওয়ার আশঙ্কা, তারগুলো দিয়ে কোনো বড় দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে, সেজন্য তারা তারগুলো কাটতে কাটতে যান। তো এখানে কিন্তু এখন লোক জমায়েত হয়েছে, এটা মোটামুটি বলা চলে 8:15 সন্ধেবেলায়। ওই সময় এরকম ভিড়, যখন মাকে জাস্ট তার মণ্ডপ থেকে বার করা হয়েছে এবং গাড়িতে তোলার পরে এই মাথায় মুকুটটা পরানো হচ্ছে। তো এখানে কিন্তু আপনারা খুব সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছেন। আমি খুব লাকিলি ওই টাইমে পৌঁছেছিলাম, সেজন্য আপনাদের আমি দেখাতে পাচ্ছি। এখানে কিন্তু মায়ের মাথায় মুকুটটা পরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ওপর থেকে যারা পড়াচ্ছে তারা কিন্তু নিচে সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের থেকে ডিরেকশনটা নিচ্ছে, মানে নিচে কর্তৃপক্ষের কিছু মানুষ দাঁড়িয়েছিলেন, মেম্বার্সরা, তারা কিন্তু ডিরেকশন দিচ্ছিলেন এবং সেই অনুযায়ী ওপরে যারা বসে আছেন তারা কিন্তু সেই ডিরেকশন মেনটেন করে বা অ্যালাইনমেন্টটা মেনটেন করে মার মাথায় এই মুকুটটা পরিয়ে দিচ্ছেন। তো যারা দমদম এরিয়ায় থাকেন তারা বড় কালীর ব্যাপারে মানে আলাদা আলাদা করে তাদের বলতে হবে না, এটা কিন্তু খুবই ফেমাস এবং যখন যাবে আপনারা দেখতে পারবেন এরপরে এই এরিয়ার পুরো লাইট বন্ধ করে দেওয়া হয়। এখন হয়তো কিছু কিছু জায়গায় পাড়ার লাইট থাকে, তাও তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়ার ভিতরেও কিন্তু সব বাড়িতে লাইট চলে যেত, সেটা মনে আছে। সে ছোটোকালে যখন ক্লাস 1 কি নার্সারি থেকে অলমোস্ট, যখন আমরা 3-4 বছর থেকে মা বাবা তারপরে আমাদের জ্যাঠা জেঠি সবাই মিলে কিন্তু দেখতে যাই। তো এখনও কিন্তু সেটার অন্যথা হচ্ছে না। ইভেন কি আমি ভিডিওর পরের দিকে দেখাবো, আমার জেঠু এখন 80+ এজ, সেও কিন্তু গেছিল মানে এই ভাসানে দেখতে। তো এই যে মায়ের মুকুট পরানো হয়ে এসছে অলমোস্ট, একটুখানি জাস্ট মাথার যে শাড়ির পার্টটা সেটাকে ঠিক করে দেওয়া হচ্ছে যাতে প্রপারলি আপনারা মানে জিনিসটা সোজা দেখতে পারেন, যাতে বেঁকে না যায় এক সাইডে। তো আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মুখটা কত সুন্দর এখানে বানানো হয়েছে এবং এটা কিন্তু 12 হাত কালী বলা হয়, মানে বড় কালী বা 12 হাত কালী, মানে 12 হাত লম্বা এই ঠাকুরটি হয় এবং প্রসেশন কিন্তু যথেষ্ট লম্বা হয়। মানে আমাদের এখানে অলমোস্ট মানে টপ যে যে ফেমাস পুজো আছে তার মধ্যে একটা কিন্তু এই বড় কালীর পুজো। দেখুন ওপর থেকে ডিরেকশন কিন্তু নেওয়া হচ্ছে, সামনে যারা ডিরেকশন দিয়েছে তারা কিন্তু বলে বলে দিচ্ছেন। তো এখানে কিন্তু দেখছেন ভিড় অলরেডি হয়ে গেছে, তখনও কিন্তু মায়ের প্রসেশন বেরোতে হবে 1 ঘন্টা বাকি। তো এখানে এই মণ্ডপ থেকেই কিন্তু বের করা হয়েছে, মানে এখানেই মাকে পুজো করা হয়, এখান থেকে বের করা হয়েছে এবং এখানে তখন সবাই প্রসেশনের অ্যারেঞ্জমেন্টটা চলছে। আমার বোন অ্যাকচুয়ালি এসেছিল বাড়িতে, তো আমি বোনকে দেখাতে নিয়ে গেছিলাম যে ভাসানটা তো যখন শুরু হবে তখন তো ফিরে যাবে, সেজন্য আমি দেখাতে নিয়ে এসেছিলাম এই অবধি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শেল ফাটানো হচ্ছে, এরকম পুরো রাস্তায় কিন্তু অলমোস্ট আমি যতক্ষণ ছিলাম আমি কিন্তু অলমোস্ট 100-150-এরও বেশি শেল ফাটাতে দেখেছি, পুরো সব কটা অবশ্যই ক্যাপচার করা যায়নি। তো এখান থেকে আমি বোনকে অটোতে তুলতে চলে আসি মেন রোড অবধি, কেননা ঠাকুর বেরোতে লেট ছিল। তো মেন রোডে আসতে গিয়ে আরেকটা ঠাকুরের ভাসান আমরা দেখতে পাই, এখানে আরেকটা ঠাকুরের ভাসান আসছিল, এটা বড় কালীর প্রসেশন কিন্তু নয়। আমরা মেন রোডে এসে ওয়েট করছিলাম যখন, তখন একটা আলাদা করে প্রসেশন আসছিল এখানে। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই সেজে আছে বাকছাল পরে বা অনেক শিব ঠাকুরও সেজে আছেন। এখানে দেখা যাচ্ছে ঢাকঢোল নিয়ে ভালো একটা প্রদর্শন রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মহিলারা কিন্তু মাথার উপরে ঘট অনেকগুলো রাখা এবং তার উপরে কিন্তু আগুন নিয়ে যাচ্ছেন এবং এটা দেখতে খুব ইজি লাগলেও কতটা টাফ সেটা বুঝে নিন একবার। এখানেও কিন্তু বাচ্চা বাচ্চা মেয়েরা মাথার মধ্যে আগুন নিয়ে কিন্তু যাচ্ছে।
তো এগুলো অতটা প্রচার না পাওয়ার জন্য অনেকে মানে জানেন না, কিন্তু এখানেও কিন্তু অনেক ভালো ভালো প্রসেশন দমদমের এরিয়াতেও যায়। সেগুলোর কিছুটা আভাস দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আজকের। মানুষ এইভাবে দাঁড়িয়ে রয়েছে রাস্তার দুধারে, তারা তো এখানে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট চলছিল মাইকে যে বড় মা বা বড় কালী, আমাদের দমদমের যে বড় কালী তার প্রসেশন যে বেরোবে সেটার ব্যাপারে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলছিল কন্টিনিউয়াসলি, এবং দেখতে পাচ্ছেন কত পুলিশরা এখানে কিন্তু জায়গাটা ঘিরে রেখেছে যাতে কোনো খারাপ সিচুয়েশন না হয়। যতক্ষণ ঠাকুর আসছিল না ততক্ষণ কিন্তু কন্টিনিউয়াস বিভিন্ন বাজি ফাটছিল চারদিকে, তার কিছু আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং আরো আগে ভিডিওতে দেখতে পারবেন। রাস্তা কিন্তু ভিড় হয়ে গেছে, এখনো কিন্তু ঠাকুর আসেনি, একটু লেট হচ্ছে আসতে। ঠাকুর আসছে লাস্ট অনেক ওয়েট করার পরে আপনাদের দেখাচ্ছি প্রসেশন।
ঝাড়িটা নিতে পারবি না দেখ কেমন লাগে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ হ্যালো আমার সামনে ক্যামেরা হুঁশিয়া দেখছো দেখছো দেখেছো দেখেছো হ্যাঁ একটু আমচা আসছে আপনারা দেখলেন ঠাকুর কিন্তু জাস্ট ওয়েট করছিলেন সে জেনারেটর খারাপের প্রবলেমের জন্য বলছিল ঠাকুর জাস্ট বেরোলো এখন ওদিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই রাস্তা দিয়ে আবার ফিরে আসবে এই রাস্তাটা আবার ব্যাক করে আসবে তো এখন যেটা দমদম রোডের দিকে যাচ্ছে দমদম রোড থেকে আবার ফিরে নাগেরবাজার মোড়ে আমাদের এখানে আসে এখান দিয়ে এসে
এখান দিয়ে এসে আবার ডান দিকে মানে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে ওই দিকে কিন্তু ঠাকুর আবার যাবে, মানে এই রাস্তা দিয়ে সোজা যায় যেখান দিয়ে যাচ্ছিল ঠাকুর, ওখান দিয়ে আবার ফিরে আসবে, ফিরে এসে বাঁদিক দিয়ে কিন্তু আবার ঠাকুর এগোবে। এইভাবেই কিন্তু রুটটা ফলো করা হয় প্রত্যেক বছর। তো যখন আমি বাড়ি ফিরছিলাম এখান থেকে তখন কিন্তু খুব সুন্দরভাবে দেখলাম আরেকটা ঠাকুর পাড়ার নিয়ে যাওয়া হচ্ছিলো, সেই ভাসানের ছবিটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে আমি আমার জেঠুকে বাড়িতে পৌঁছে দিতে নিয়ে যাই, কেননা জেঠু একা ছিল। আর পাড়ার ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো সাজিয়েছিল। তো আপনারা দেখলেন আমি আপনাদের বড় কালীর ভাসানটা দেখালাম, এছাড়া পাড়ায় ঢোকার পরে দেখলাম আরেকটা ঠাকুরেরও ভাসান হচ্ছে। তো আমি অলমোস্ট 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 40 মিনিট মতন দাঁড়িয়েছিলাম মানে ঠাকুরটা দেখার জন্য, কেননা জেনারেটারের কিছু প্রবলেমের জন্য ঠাকুর আসতে লেট হয়। তো 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে ভিডিওটা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নেক্সট ভিডিওর আপডেট আপনারা কুইকলি পেয়ে যান। আজকের ভিডিও এতটুকুই থাকছে। থ্যাংক ইউ।